আসসালামু আলাইকুম। রাবিয়াস কিচেন এন্ড ব্লগে আপনাদের জানাই স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি দেখাবো কিভাবে খুব সহজে ঘরে বানাতে পারেন সুস্বাদু জাল মিষ্টি আমের কুচি আচার। এটা রোদে দেওয়ারও ঝামেলা নেই এবং রান্না করারও ঝামেলা নেই, খুব সহজভাবে বানাতে পারেন। এখানে আমি 60টি আম নিয়েছি, আপনারা কম বা বেশি নিতে পারেন। প্রথমে আমি আমগুলো ধুয়ে ছোট করে কুচি করে নেব। এবার একটা বাটিতে আমগুলো নিয়ে নিব। এখানে আমি লবণ দিব 1.5 চামচ, দিয়ে এটা ভালো করে মেখে নিব। মেখে নেওয়ার পর আমি 5 থেকে 6 ঘন্টার জন্য এটা রেখে দিব, যেন আম থেকে রসগুলো আলাদা হয়ে যায়। লবণ দিয়ে মাখার পর আম থেকে অনেকগুলো পানি বের হয়েছে, দেখুন। এখন আমি এগুলা একটি কাপড় দিয়ে চিপে নিব। ভালো করে চিপে নিব, যেন কোনোভাবে আমের ভিতরে পানি না থাকে। পানিটা আলাদা করার পর এখন আমি একটা বাটিতে নিয়ে নিব আমগুলো। এখানে আমি সরিষা, আদা, রসুন আর ভিনেগার দিয়ে একটা পেস্ট করে নিব, যেন পানি যেন না মেশানো হয় এখানে। আর এখানে 1 চামচ পাঁচফোড়ন পাউডার, 1/2 চামচ হলুদ, 1/2 চামচ মরিচ আর কাঁচামরিচ, আর এখানে লবণ, আর এখানে সরিষার তেল 1/2 কাপ, আর সরিষার পেস্টটা এখানে, আর এখানে হাফ কাপ চিনি। আমের ভিতরে প্রথমে আমি চিনিগুলো দিয়ে দিব। আর এখানে সরিষার যে পেস্টটা বানিয়েছে সেটা দিব। আর সরিষার তেল দিব। আর এখানে যে গুঁড়া মশলাগুলো আছে সেগুলো দিব। মরিচটা 2 কালারে দিলে কালারটা সুন্দর আসে, এই জন্য 2টা কালার নিয়েছি আমি। এগুলো দেওয়ার পর আমি একটা চামচ দিয়ে ভালো করে মেখে নিব। আপনারা চাইলে হাতে গ্লাভস পরেও মেখে নিতে পারেন। আমি চামচ দিয়ে মেখে নিলাম। না মেশা পর্যন্ত এগুলা মেখে নিতে হবে। মাখার পর আমি এটা 1 ঘন্টার জন্য রেস্টে দিয়ে দিব, যেন চিনি পানিটা গলে যায়। 1 ঘন্টা পর আপনি এটা যদি ঘরে না বানান, এটা যে কতটা মজাদার তাহলে বুঝবেন না। অবশ্যই আপনি ঘরে এটা ট্রাই করতে পারেন। এই টকজাল মিষ্টি কুচি আচার ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।